আমাদের এক বোন ডক্টর আফিয়া সিদ্দিকা, আমেরিকার গোয়েন্দারা তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তাকে তাদের অধীনে রাখলো, গোয়েন্দানামা বন্দি শিবির সহ কোন কোন শিবিরে তাকে নাকি নিয়ে রেখেছে, এখনো সে নাজাত পায় নাই, মুক্তি পায় নাই। ডক্টর আফিয়া সিদ্দিকা আমাদের মোমেনা বোন, আমাদের প্রিয় বোন, কলিজার বোন। তিনি পাকিস্তানের জন্ম সূত্রে লোক, পাকিস্তানের বোন। ওনাকে তারা ধরে নিল, অন্যায় করলো, জুলুম করলো, দর্শন করলো, কত অন্যায় তার উপর চালাইল। অপরাধ শুধু ইসলামের পক্ষে, তিনি একজন পণ্ডিত মানুষ। এই জন্য তাকে আমেরিকার লোকেরা কিডন্যাপ করে নিয়ে গেল। কয়েকদিন আগে আফিয়া সিদ্দিকার মুক্তির কিছু আলোচনা আমরা শুনলাম, মুক্তি আমেরিকা দিবে বলেছে, এখনো দেয় নাই। তার বোন তাকে দেখতে গিয়েছিল তার বন্দি শিবিরে, অনুমতি দিয়েছে দেখা করার জন্য বোনের সাথে। উনি তার বোনের কাছে একটা স্বপ্নের কথা বললেন যে আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখি, স্বপ্ন যোগে আমার রাসূলের সাথে আমার সাক্ষাৎ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে, আমি রাসূলুল্লাহকে পেয়ে তারপরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পরীক্ষার কত লম্বা হবে, আমার তো সহ্য হয় না, তারা আমার ইজ্জত পর্যন্ত নষ্ট করে ফেলে, আমাকে খুব কষ্ট দিচ্ছে, কত বছর চলে গেল, এই পরীক্ষার কত লম্বা। এই কথাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুস্কি হাসি দিয়ে বললেন, আফিয়া, এটা তো তোমার পরীক্ষা নয়। তখন আফিয়া সিদ্দিকা নাকি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, কষ্ট পাচ্ছি আমি, জেলে আছি আমি, দর্শন করে আমাকে, পরীক্ষা আমার না তো কার পরীক্ষা। তখন তিনি বলছেন, রাসূলুল্লাহর চোখের কোণায় আমি পানি দেখলাম, তিনি এবার কাঁদছেন, বিষণ্ণ বদনে বলতেছেন, আফিয়া, পরীক্ষাটা চলতেছে আমার গোটা উম্মতের। তুমি আফিয়া সিদ্দিকা জেলখানায়, ফিলিস্তিনের উপরে চলছে জুলুম, আরাকানের মুসলিমরা পালিয়ে বাংলাদেশে, আর আমাদের সৌদি আরবের নেতারা স্বর্ণের খাটে শুয়ে আছে। আমরা মুসলমান রাজা বাদশারা চাই বিবি নিয়ে আনন্দ করছে, তামাম মুসলমানের উপর চলছে জুলুম, অত্যাচার। পরীক্ষাটা একানা, পরীক্ষা গোটা উম্মতের। আজকের পৃথিবীতে মুসলমানের তোমায় খাওয়া জাতি কেন হলো? কেন তাদের পায়ের তলার মাটি নাই? তারা কেন আজকে ব্যক্তিত্বহীন, পরিচয়হীন হয়ে যাচ্ছে? আমেরিকা চালায়, সৌদি আরব, সৌদি আরব আমাদের মূল জায়গা, আমাদের তীর্থভূমি, আমাদের বড় ভাই, তামাম মুসলমান রাষ্ট্রগুলোর অভিভাবক বললে ভুল হবে না। ওই সৌদি আরব চালায় আমেরিকা। আমেরিকার কথার বাহিরে সৌদি বাদশাহ এক কদম দেওয়ার সাহস তার নাই। আপনাদের মনে থাকার কথা, আজ থেকে কয়েক বছর আগে সৌদি আরবের একজন সাংবাদিক, নাম ছিল জামাল খাশোগি, তুরস্কে সৌদি দূতাবাসে ঢোকার পরে তিনি কিডন্যাপ হয়ে গিয়েছিলেন। আচ্ছা দেখি এখানকার লোকেরা কতটুকু সচেতন, ওয়াজ কার কাছে করতেছে একটু টেস্ট করি। জামাল খাশোগির নাম যারা শুনছেন তারা একটু হ্যাঁ বলুন তো, শুনেছেন? মাশাআল্লাহ, অনেক সচেতন লোক এখানে আছে। উনি তুরস্কের দূতাবাসে ঢুকলেন, তিনি সৌদি নাগরিক সাংবাদিক, তবে তিনি তাদের বাদশাহ, ওই ফ্যামিলির তিনি বিরোধী ছিলেন, ওখানে তিনি লিখতেন তাদের বিরুদ্ধে, এই জন্য তিনি সৌদিতে যেতেন না ভয়ে। উনি নির্বাসিত ছিলেন একা একা তুরস্কে। ওই জামাল খাশোগি তার কোনো প্রয়োজনে কোনো একদিন সৌদি দূতাবাসে গিয়েছেন তুরস্কে। সৌদি দূতাবাসে ঢোকার পরে উনি আর বের হন নাই। পরবর্তীতে শোনা গেল তাকে দূতাবাসের ভিতরে হত্যা করা হয়েছে এবং তার লাশ টুকরো টুকরো করে তারপরে কয়েকটা ব্রিফকেসে ঢুকাইয়া পরে ব্রিফকেসগুলা বের করা হয়েছে। জামাল খাশোগি আর বের হয়নি। এই হত্যাকাণ্ড নিয়ে সৌদি তুরস্ক বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। তার পরিবার বলছে, ঢুকেছে আমরা জানি, সিসি ক্যামেরা ফুটেজে আছে, যেহেতু বের হয় নাই তাহলে সৌদি আরবের লোকেরা মারছে, তারা যেহেতু ওখানকার চাকরি করে, অবশ্যই এখানে বাদশাহ সালমানের হাত আছে, তার ছেলে MBS এর হাত আছে।
তুরস্কের সাথে একমত হয়ে আমেরিকা বলল ঠিক কথা, আমরাও বলছি তাই। এই সৌদি আরব জবাব দাও, তোমার দূতাবাসের ভিতরে জামাল গাশোগিকে কিভাবে হত্যা করা হয়েছে, জবাব দাও। বাদশাহ সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান MBS, সে তখন বলল যে না, আমরা এই হত্যা সম্পর্কে কিচ্ছু জানি না। এ নিয়ে যখন বাগবিদণ্ডায় লিপ্ত হলো, তখন আমেরিকার প্রেসিডেন্ট একটা শব্দ বলেছিল একদিন, সেটা হচ্ছে বেশি কথা বললে তোমাদেরকে ক্ষমতায় 1 সপ্তাহ বেশি রাখা হবে না। বাংলাদেশের পত্রিকাগুলো তার কথাকে হেডলাইন করেছে, এত মোটা অক্ষর দিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, সৌদি আরবের সরকার 1 সপ্তাহ ক্ষমতা বেশি থাকতে পারবে না, আমেরিকা এ কথা বলছে, এ কথার ভিতরে বোঝা যায় ক্ষমতা যে তারা আছে, তাদের উপরে কাদের হাত আছে? ডেফিনেটলি। পরে এবার MBS সিদ্ধান্ত নিল, বলল যে হ্যাঁ সেখানে মারা গেছে, তবে যারা মেরেছে তাদেরকে আমি বিচারের আওতায় আনতেছি। তারপর কয়েকজন লোককে অ্যারেস্ট করলো, যদিও সেটার বিচার এখনো হয়নি। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, সৌদি আরবের মতো আমাদের 1 নাম্বার দেশ মুসলমানের, যেখান থেকে অর্ধ পৃথিবী আমরা চালাইছি, সেই সৌদি আরব এখন আমেরিকা চালায়। এর মানে আমাদের হাতে সৌদি আরবটা এখন আর নাই, রাজনৈতিকভাবে নাই, রাজনৈতিকভাবে আমরা দেউলিয়া, আমাদের হাতে নাই। এবার আমার দেশ বাংলাদেশে আছেন, বাদ দেন বিদেশ। স্বাধীনতার পর থেকে আজকের 54 বছর ইন্ডিয়ার কথার বাহিরে আমরা চলতে পারি? সুযোগ আছে? তাহলে আমাদের দেশটা আমাদের হাতে নাই। আমাদের বিগত সাবেক প্রধানমন্ত্রী 15টা বছরে ইন্ডিয়ার সাথে এমন ভাবে ভাব মিলে চলছে, এক পর্যায়ে তো একজন পররাষ্ট্রমন্ত্রী আমাদের আব্দুল মোমেন সাহেব কি বলেছেন, আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক। বলেন এই কথাটা? ইন্ডিয়া আর বাংলাদেশের সম্পর্ক কি? তিনি বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রধানমন্ত্রী বলেছেন সাবেক, ইন্ডিয়াকে এত দেয়া দিছি যেটা ইন্ডিয়া কোনোদিন ভুলবে না, বলতে পারবে না। এই ইন্ডিয়াকে খুশি রাখার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, 11 জন বড় বড় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। ইন্ডিয়াকে খুশি রাখার জন্য 5ই মে শাপলা চত্বরে আলমদের বুকে গুলি চালানো হয়েছে। যুদ্ধাপরাধের যে মামলা সামনে দেখতে পাচ্ছেন আপনারা, গত 15 বছর যে ট্রাম্প খেলেছে, এই ট্রাম্প কার্ড এটা বাংলাদেশের কিচ্ছু না, পুরাটা দিল্লির সাজেশন, দিল্লির প্রেসক্রিপশন। ইন্ডিয়া বাংলাদেশের ইসলামকে তাদের জন্য হুমকি মনে করে, তাই ইসলামওয়ালারা যেন আগাতে না পারে, ইন্ডিয়া কিছু লোকের উপরে ভর করে এদেশে আলেমদের উপর মেসাকার চালায় আসতেছে যুগের পর যুগ। আজকে তো তোমরা মুসলমান আছো 200 কোটির কাছাকাছি। ও মুসলমান, তোমাদের দেশ আছে 65টা, ওআইসির সদস্য 57, 65টা দেশ আছে মুসলমানের হাতে, 200 কোটির মতো মুসলমান আছে। পৃথিবীর 65%-এর বেশি খনিজ পদার্থ মুসলমানের হাতে, তেল আমাদের হাতে, গ্যাস আমাদের হাতে, স্বর্ণ আমাদের হাতে, দস্তা আমাদের হাতে, রূপার খনি আমাদের হাতে। বাংলাদেশের মাটি খুললে পানি ওঠে, সৌদি আরবের মাটি খুললে তেল আর স্বর্ণের খনি মিলে। দুবাই, কাতার, বাহরাইন, ব্রুনাই, পুরা আরব বিশ্ব মাটির নিচ আল্লাহ স্বর্ণ দিয়ে ভরে রাখছে। ও মুসলমান, তোমাদের সংখ্যা এত, তোমাদের দেশ এত, তোমাদের সম্পদ আছে এত, কিন্তু তামাম দুনিয়ায় তোমাদের ইজ্জত কেন নাই? বরং মুসলমান যেখানে মাইর খায় সেখানে। আরে গত 1 বছরের মতো সময় ফিলিস্তিনে কি পরিমাণ মুসলমান মাইরে ফেলছে, এক দিন 500-1000 মারছে, এমন ঘটনা কি ঘটে নাই? একসাথে 500 জন 1000 জন মেরে ফেলছে। গাজা মুসলমানের প্রথম কিবলা, মসজিদে আকসার পবিত্র ভূমি, পবিত্র দেশ, আমাদের নবীর মেরাজে ওঠার জায়গা। রাসূলুল্লাহ 17 মাস কাবা ওদিকে মসজিদে আকসার দিকে কিবলা বানায়া নামাজ পড়ার জায়গা। ওই ফিলিস্তিনে তারা গত 1 বছর ধরে কি পরিমাণ মারল,
বাড়িতে মারছে, হাসপাতালে গেছে, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, চিকিৎসা নেওয়া অবস্থায় মেরে ফেলছে। হাসপাতাল পর্যন্ত বোমা দিয়া শেষ করে দিয়েছে। বসনিয়া, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ইয়ামান, সিরিয়া, আরাকান, আমরা তো বাস্তব সাক্ষী। রোহিঙ্গা 10 লাখের উপর মুসলমান আমাদের দেশে ভিক্ষুক এখন, ঠিক না? আমাদের কক্সবাজারে ভিক্ষুক। ইউএন জাতিসংঘ টাকা দেয়, ভিক্ষা দেয়, আর লাইনে খাড়াইয়া ভিক্ষা খাইয়া বেঁচে আছে কয়েক বছর। তাম পৃথিবীতে মুসলিমদের মতো মাইরি খাওয়া জাতি এখন আর একটাও নাই। আত্মসমালোচনা করিয়েন, মায়ের কিন্তু এখানে শেষ না। যদি এখানে মায়ের শেষ হয়ে যেত তাহলে আপত্তি আমার বেশি ছিল না। দুনিয়ার কয়দিন মাইর খাইয়া মরে গেলে তো জান্নাত। কিন্তু যারা কোরআন থেকে দূরে, দুনিয়াও মাইর খাবে, আখেরাতও জাহান্নামে যাবে। ঝামেলা এখানে সে ওখানে আরো বেশি, ওখানে ঝামেলা বেশি। সাহাবারা তাম দুনিয়ার অর্ধেকটা চালাইছে, আর আমাদের পায়ের তলার মাটি নাই। তাম পৃথিবীর মুসলমান শুধু মাইর খায়। ও দোস্ত, ফিলিস্তিনের মুসলমান শুধু মাইর খায় না, মাইর খাচ্ছ তুমি, মাইর খাচ্ছি আমি, সবাই মাইর খাচ্ছি। মুসলমান এক দেহের মতো। পায়ের তলায় পিটাইলে এখানেও ব্যথা হয়, এখানেও ব্যথা অনুভব করে। এখানে ধরে কান টান মারলে পাও বুঝে যায় আমার ধরছে। এক দেহ, এক দেহ, দেহের এক জায়গায় পয়জন ঢুকাইয়া দিলে, বিষ ঢুকাইয়া দিলে পুরা দেহ মরে যায়। এক দেহ। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, ইজা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইজা ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। ফিলিস্তিনে মুসলমান মাইর খাচ্ছে। যদি আপনি ভাবেন যে আপনি মাইর খান নাই, তাহলে আপনি মুসলিম না। রাসূল বলছে সব মুসলমান এক দেহ, এক দেহ। মাথায় যখন ব্যথা হয় পুরা শরীরে ব্যথা হয়। রাসূল উদাহরণ দেন, ইজা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। এক দেহ বলার পরে বলছে মাথা যদি ব্যথা হয় পুরা শরীর ব্যথা পায়, চোখ যদি ব্যথা পায় পুরা শরীর ব্যথা পায়, হাত যদি ব্যথা পায় পুরা শরীর ব্যথা পায়। আফ্রিকার জঙ্গলে কোন মুসলমান যদি জুলুমের শিকার হয়, সে ব্যথা পাইলে তুমিও ব্যথা অনুভব করা লাগবে। তবে তবে মাঝে মাঝে ডাক্তাররা লোকাল অ্যানেস্থেসিয়া দেয়। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করে। হাতের মাঝে বিস্ফোট হয়েছে, তো আপনার এখানে একটা ইঞ্জেকশন পুশ করে দিছে, তাহলে হাতের এই অংশে কোনো আর হুঁশ নাই। এবার আপনার চোখের সামনে কাটতেছে, আপনি ব্যথা পান না। এই অংশটাকে বলে অবশ। কি বলে? আচ্ছা, অবশ অংশ কি দেহের অংশ না? কিন্তু অবশ সে টের পায় না। ফিলিস্তিনের মুসলমান গত 1 বছর ধরে মাইর খাচ্ছে। আপনারা যারা টের পান নাই, কষ্ট পান নাই, আপনার ঈমান অবশ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, রাসূলুল্লাহ মদিনায় প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর ছিলেন 2.5 বছরের মতো। 12.5 বছর পরে ওমর ক্ষমতায় আসলেন। ইসলাম অদ্য দুনিয়াতে ছড়াইয়া পড়ল। মানুষ যখন কোরআন মেনে চলতে শুরু করলো, অভাব দারিদ্রতা এমন ভাবে দূর হলো। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘুরে, যাকাত খাওয়ার লোক আর। এটা কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? এবার বলুন তো, বাংলাদেশও সে কোরআনটা আছে না নাই? চুরি আসেনি? ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, অভাব, অনটন, জুলুম, তো কোরআন এসেছিল, সব দূর হলো। এখন তো কোরআন বর্তমান আছে, দূর হয় না কেন? এই বিষয়গুলো খুঁজে বের করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ এর জন্য বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনকে আমি শুধু সম্মানিত করে নাজিল করি নাই, বরং রাসূলুল্লাহর ঘোষণা হলো আল্লাহ তাআলা যারা কোরআন মানে, কোরআন বোঝে, তাদেরকে আল্লাহ সম্মানের জায়গায় নিয়ে যায়।
যেই ওমর রাসূলুল্লাহর কল্লা কাটার জন্য ঘর থেকে তলোয়ার নিয়ে বের হয়েছিল, কোরআনের টাসে যাওয়ার পর ওমর এমন মানুষ হলো, আমার রাসূল বলেন আমার পর যদি কেউ নবী হতো ওমর হতো সেই নবী। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। কবি নজরুল বলেছেন আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নিশ্চয় আল্লাহ কোরআনের কারণে একদল মানুষকে সম্মানিত করে। ওমর সম্মানিত হলো, এমন সম্মান আল্লাহ ওমরকে দিছে যে রাস্তায় ওমর হাঁটতেন শয়তান সে রাস্তায় হাঁটতো না। এমন সম্মান আল্লাহ ওমরকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন সকাল বেলায় গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, সেখানে ওমর সহ কিছু সাহাবী উপস্থিত। রাসূলুল্লাহর স্বপ্নটা শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। নবীজি বলছেন স্বপ্নে দেখি আমি একটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, ওই রাস্তাটা বড় চমৎকার, রাস্তার দুই পাশে বিশাল বিশাল দালান, এত সুন্দর বাড়িঘর স্বাভাবিকত দুনিয়ায় দেখা যায় না। আমি তখন বুঝে নিছি এটা আল্লাহর জান্নাত, আমি জান্নাতের রাস্তায় হাঁটতেছি। দেখি রাস্তার মাঝে আল্লাহর এক বান্দা ওযু করতেছে। ওই ওযুকারী ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম এই যে সুন্দর বিল্ডিংটা দেখা যায়, এত সুন্দর বিল্ডিংটা কার মালিক কে? তখন ওই ওযুকারী বান্দা আমারে কয় এটা হলো আল্লাহর জান্নাত, এটার মালিক হযরত ওমর। এবার রাসূল বলছে ওমরের দিকে তাকায়া ওমর, আমার তখন মন চাইছিল আমি এই জান্নাতের ভিতরে একটা ঘুরানি দিয়ে আসি, বাহির থেকে দেখতে তো সুন্দর, ভিতরে জানি কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। তোমার ব্যক্তিত্বের কথা আমার মনে পড়ছে, এটার মালিক তুমি, তোমার অনুমতি ছাড়া যদি ঢুকি তুমি মাইন্ড করতে পারো, এজন্য আমি আর ঢুকি নাই। অতটুকু শুনে হযরত ওমর কাঁদতে শুরু করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বুঝি আমার ব্যক্তিত্ব আছে? আমার প্রিয় ভাইয়েরা, কোন ওমর আজকে এত সম্মানী যে ওমর তলোয়ার হাতে নিয়েছে রাসূলকে কল্লা কাটতে, কোরআনের কাছে গেছে, কোরআন ওমরের দাম বাড়াইয়া দিছে, আবু বকরের দাম বাড়াইয়া দিছে। নবীজির এক একজন সাহাবী এই কোরআনের কাছে যাইয়া প্রত্যেক আকাশের নক্ষত্র সে দামি হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুন নারা মান রাআনি মুমিনা, আমাকে ঈমানের সাথে যারা দেখেছে আমার কোন সাহাবী জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। সবাই তারা জান্নাতি, সবাই সম্মানিত। এবং আল্লাহ তো ওমরের হাতে অর্ধ পৃথিবী তুলে দিয়েছিলেন, অর্ধ দুনিয়া। মুসলমান যেখানে ইজ্জত তাদের পদচুম্বন করেছে, সেখানে মুসলমান রোম বিজয় করে রোম শাসন করেছে, পারস্য বিজয় করে পারস্য শাসন করেছে, স্পেন বিজয় করে মুসলমান 700 বছরের মতো স্পেন শাসন করেছে। এই ভারত উপমহাদেশ মুসলমানেরা 1000 বছরের কম বেশি শাসন করেছে। মুসলমান যেখানে সম্মান ইজ্জত সেখানে, এর কারণ সকল মুসলমান ছিল কোরআনওয়ালা। তারা কোরআনের বাহিরে বলেন নাই, কোরআনের বাহিরে চলেন নাই, কোরআনের বাহিরে কোনো কাজ করেন নাই। अल्लामा इकबाल बोलेছেন ओ जमाने में मुअज्जज थे हामिले कुरा होकर और तुम खार हुई तारके कुरा बनकर।
ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, ওই জামানায় মুসলমান চিরবরণীয়, স্মরণীয়, সম্মানীয় ছিল, কারণ সবাই ছিল কোরআনওয়ালা। তারা কোরআনের বাহিরে চলেন নাই। হযরত ওমর যখন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, আপনারা যারা জানেন একটু জবাব দিয়েন, অর্ধ দুনিয়া ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? কোরআনের বাহিরে একটা আইন ওমর বানাইছে, কোরআনের বাহিরে শাসন কার্য চালাইছে, বিচার কার্য চালাইছে। এবার আমাদের সম্মান কেন কমবে না? 54 বছরের বাংলাদেশ, আল্লাহর কোরআন দিয়ে আমরা একটা দিনও চালাই নাই। এ কোরআন আমাদের মাদ্রাসায় আছে, মক্তবে আছে, আমাদের মসজিদে আছে, ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে। সংসদ ভবনের অধিবেশন যখন শুরু হয়, সেখানেও কারি সাহেব কোরআন তেলাওয়াত করে অধিবেশন শুরু করে, কোরআন তেলাওয়াত আছে। কিন্তু বলুন তো, এই 54 বছরের বাংলাদেশের আদালত আল্লাহর কোরআন দিয়া কয়দিন চলেছে? এই কিতাব নবী মুহাম্মদ বাড়িতে বসে বানান নাই, লিখেন নাই। এই কিতাবের একটা আয়াত লেখার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আমি নাজিল করেছি। মহান আল্লাহ নিজের সাথে এর সম্পৃক্ততা করলেন, সরাসরি নিজে নাজিল করেছেন এটা বললেন, বলে তিনি বুঝাইলেন এই কিতাবের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। তাই তো কোরআনকে বলা হয় কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। নবীজি মুহাম্মদ এজন্য বলছেন, ফাদলু কিতাবিল্লাহি আলা সাইরিল কিতাব, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। তামাম দুনিয়ার সব বইয়ের উপরে, সব কিতাবের উপরে আল্লাহর কিতাবের সম্মান এত বেশি, তামাম মাখলুকাতের উপরে আল্লাহর সম্মান যত বেশি। এই পৃথিবীতে এই কিতাবের মতো দামি একটা কিতাব আর নাই। এই কিতাবের মতো সম্মানিত একটা কিতাবও নাই। এই কিতাব এতটাই দামি, এই কিতাব নিজে শুধু দামি নয়, এর সাথে যে লাগে তার দামও বেড়ে যায়। এত সম্মানী কিতাব। এই কিতাব পড়ার জন্য যখন মক্তবে যায় ছাত্ররা, মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, শিখার মজলিসে যায়, রাসূলুল্লাহ বলেন এই কিতাব শিখতে যাওয়ার কারণে ওই লোকটার দাম এত বাড়ে, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে তাদের পাখা বিছায়া দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। এই কিতাবের ইলম যে শিখতে যায়, তার সন্তুষ্টির জন্য ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন, তামাম দুনিয়ার মানুষ মিলে সেই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। বাস্তবেও তাই, ওই যুগের মতো খারাপ যুগ পৃথিবীতে আর আসে নাই। যেই যুগে বাবা নিজের জীবিত মেয়েটাকে মাটিতে কবর দিয়ে দিত, এত খারাপ মানুষ বর্তমান পৃথিবীতে 2-4 জন আছে কিনা খুঁজে পাওয়া দুষ্কর। নিজের মেয়েকে নিজে জীবিত কবর দেবে এমন মানুষ সমাজে আসলেও নাই। এত নিষ্ঠুর মানুষ পাওয়া যায় না। কিন্তু আরবের সেই যুগে এই ঘটনাটা অ্যাভেলেবেল ছিল। এবার বুঝে নেন মানুষগুলো কতটা নিচে নেমেছিল। বাবা, মেয়ে, ছেলে, পরিবারের সদস্যরা এক জায়গায় বসে মদ পান করত। ওই যুগের মানুষগুলোর নিষ্ঠুরতা এত বেশি ছিল যে যার হাতে যতজন মানুষ খুন হতো তাকে তারা তত বীর পুরুষ উপাধি দিত।
তামাম দুনিয়ার মানুষের জন্য বলে এটা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, নিকৃষ্ট যুগ, অন্ধকার যুগ। কিন্তু আল্লাহর কোরআন যখন আল্লাহ নাজিল করলেন, সাহাবারা যখন কোরআন মানতে শুরু করলেন, আমার রাসূল ইন্তেকালের পূর্বে বলতেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। যে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, সেই যুগের নাম এখন খায়রুল কুরুন। যেই যুগ ছিল সর্বনিকৃষ্ট, কোরআনের সময় সেই যুগ হয়ে গেল সর্বোৎকৃষ্ট। যেই মানুষগুলো মানুষ খুন করত, সুন্দরী কোন যুবতী নিজের বাড়ি থেকে বের হয়ে 2-4 মাইল যদি রাস্তায় একা একা হাঁটত, পথিমধ্যে ইজ্জত হারাতো, গায়ের গহনা গাটি হারাতো, কোলে যদি শিশু বাচ্চা থাকতো ডাকাতেরা সেটাও কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। 2-4 মাইল হেঁটে গেলে ইজ্জত নাই, সম্পদ নাই, কোলের সন্তানটাও নাই। এখন বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও নাই। কিন্তু কোরআন যখন আসলো, এমন এক অভাবনীয় পরিবর্তন হলো। এখন চুরি নাই, দরজা খুলে সবাই ঘুমায়। এখন কেউ কারো মুখের খাবার কেড়ে নেয় না, বরং নিজে না খাইয়া অন্যকে খাওয়াইয়া দেয়। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর একা একা গাছতলায় ঘুমায়া থাকে, পাহারা দেওয়ার জন্য কোনো বডিগার্ডের প্রয়োজন আর নাই। মানুষগুলোর অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় নাই। বিশাল পরিবর্তন, শুধু একটা কারণ, ওই উপকরণের নাম হলো আল্লাহর কোরআন। শুধুমাত্র দুনিয়ায় শান্তিটাই ফিরিয়ে দেয়নি, দারিদ্রতা অভাব সব কিছু দূর করে দিয়েছেন। যারা মুসলিম, যারা ভালো মানুষ, যারা ঈমানওয়ালা, তারা ভিক্ষুক হয়ে মানুষের কাছে ভিক্ষা করবে, অভাব অনটনে দিন কাটাবে, এটা হতে পারে না। এই জন্য কোরআন আসার পরে মানুষের অভাবও দূর হয়ে গেছে।